চলো। উঠে তো সোজা রাস্তা দিয়ে আসলেই তো হয়ে যেত। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আজকে হঠাৎ করে মার্কেটিংয়ের জন্য বেরিয়েছি, কোনো প্ল্যান ছাড়া। 11টার সময় ঘুম থেকে উঠি, আর দুদিন আগেও তো বলছিলাম যে আমার জামা কাপড় নেওয়া হয়েছে, চলো নিউ মার্কেট চলো, নিউ মার্কেট চলো। তো ফাইনালি আজকে বেরিয়েছি। শরীরটা একটু ঠিক আছে, সেই জন্য মেনলি আরও বেরানো। তারপর রোজার জানো মানে শুরুর দিকটাতে একটু ভিড় কম থাকে, কিন্তু রোজার মাঝখানের দিক থেকে কিন্তু প্রচণ্ড ভিড় হতে শুরু হয় নিউ মার্কেট এদিকে। তো সেই সব ভাবনা চিন্তা করে আজকালও মার্কেটে যাচ্ছি, কী কী কিনছি রাখি, যে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আই হোপ যে ভিডিওটা আমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। পাশে দেখো আমি আর বর আছি দুজনে। তো চলো নিউ মার্কেট পৌঁছাই, এখন গাড়িতে আছি। আজকে ট্রেনের সাফারটা ভালো ছিল, তাই না বলো? অনেকদিন পরে বেরিয়েছি ট্রেনে। আর এখান থেকে আমরা শিয়ালদা থেকে গাড়ি করে নিয়েছি, কারণ এখান থেকে বাসের জার্নিটা আমি নিতে পারবো না, সেই জন্য এখান থেকে গাড়ি করলাম। আর ট্রেনের জার্নিটা খুব কমফোর্টেবল ছিল, তো সেই জন্য বেরিয়েছি। তো চলো যাওয়া যাক নিউ মার্কেট। তো গাইজ আমরা নিউ মার্কেটে পৌঁছে গেছি, আর এখানে অনেক রকমের কুর্তি রয়েছে, কিন্তু আমার গোল কাটিংয়ের কুর্তি এখন দরকার, কারণ তোমরা জানো প্রেগনেন্সির টাইমে এখন না স্ট্রেট কাটিং কুর্তিটা একদমই ভালো লাগে না। আর সেই জন্য আমি এখানে দেখছি গোল কাটিংয়ের কুর্তি বেশ অনেকগুলোই এখানে রয়েছে, যার মধ্যে আমার দুটো খুবই পছন্দ হয়েছে, আর যেটা আমি হাতে নিয়েছি। কিন্তু এর মধ্যে বিষয় হচ্ছে যে একটার সঙ্গে ওড়না রয়েছে আর একটার সাথে ওড়না নেই, কিন্তু আমি খুব কনফিউজ যে আমি কোনটা নেবো আর কোনটা নেবো না। যাই হোক, তো আমি একটা পছন্দ করে নিয়েছি। তারপরে এখন দেখছি যে বেশ নিউ মার্কেটে কপারের উপরে যে গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো পাওয়া যাচ্ছে, তো সেটাই একটু ট্রাই করছিলাম, বাট খুব একটা ভালো লাগছিল না। এদিকে আমাদের আজানের টাইম হয়ে যাচ্ছিল। নিউ মার্কেট থেকে শপিং সেরে এখন উঠে পড়েছি গাড়িতে। আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিট, কারণ ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। আর বর তো রোজা রয়েছে, ও রোজা খুলবে ওখানেই, তো সেই জন্য এখন আমরা রয়েছি গাড়িতে। আর মোটামুটি একটা শপিং কমপ্লিট হয়েছে, আর হাতে আমাদের খুবই কম সময় ছিল। আমরা 3টে নাগাদ নিউ মার্কেট পৌঁছেছিলাম, তো বিশেষ কিছু শপিং করতে পারিনি, যতটা পেরেছি তোমার সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর নিউ মার্কেটে যে ঈদ পারপাসের জন্য খুব ভালো ভালো কালেকশন এসেছে ওরকম কিন্তু নয়। মোটামুটি আমার যেগুলোর পছন্দ হচ্ছিল সেগুলো কিন্তু নর্মালি পুরো সারা বছরই পাওয়া যায়। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর আজকে গরমটা অতিরিক্ত লাগছে আমার বেশি, তার কারণ আমি যেহেতু এখন তো বাইরে বেরোই না, অনেক দিন পরে দিনের টাইমে বাইরে বেরিয়েছি, আর বেশ কিন্তু আমার গরম লাগছে। তো বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি জাকারিয়া স্ট্রিটে। আর মাশাআল্লাহ কত সুন্দর দেখো মসজিদটা লাগছে, সাজানো, ডেকোরেশন খুব সুন্দর লাগছে। আর এত ভিড়ের মাঝখানে তোমরা কি আমাকে চিনতে পারছো? বর বললো তুমি কে, দাঁড়াও আমি তোমার ভিডিও করে দিচ্ছি। কিন্তু এত ভিড় ছিল, আমার ভীষণ ভয় লাগছিল যে কোনোভাবে ধাক্কাধুক্কি না লেগে যায়। তো সাবধানে ধার দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছিলাম ভেতরের দিকে। আর এখন তো আজানের টাইম, সেজন্য প্রচুর ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখান থেকে একটু ফল নিয়ে নিই, কারণ যেহেতু এখন আজানের টাইম, আর ভেতর দিকটাতে ঢুকে গেলে পাবো কি পাবো না, তো সেজন্য এখান থেকে একটু ফল নিয়ে নিয়েছি বরের জন্য। আর একটু ওই তেলে ভাজা চপ নিয়ে নিয়েছি। আর এত জমজমাট, এত ভালো লাগছে। তো আর এখানে রয়েছে প্রচুর রকমের নান রুটি, যেটা আমি যাওয়ার সময় নেব। বাস এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কী কী পাওয়া যাচ্ছে। আর তারপরে আমরা এখান থেকে দই বড়া নিই, রোজা খুলে নিয়ে আমরা দই বড়া খাই। আর এই খাবারগুলোর তো এত নাম আমি জানি না, কিন্তু তোমার সাথে শেয়ার করছি যে জাকারিয়া স্ট্রিট যাওয়া মানে শুধু খাবারের কিন্তু বিষয় রয়েছে একটা। তো আমরা এখানে একটা জায়গাতে অর্ডার করেছি কাবাব, তো কাবাবের জন্য ওয়েট করছি। আর এখানে আমি বলছিলাম যে আগুন হচ্ছে, মানে কাবাবটা ফ্রাই হচ্ছে আর আগুন হচ্ছে। তো রেশমি কাবাব আমরা অর্ডার করেছিলাম, আর আমাদের রেশমি কাবাব খেতে তো জাস্ট দারুণ ছিল। আর প্রচুর মানুষ এখানে এসেছে, প্রচুর মানুষ এখানে বসে খাচ্ছে, এত দেখতে ভালো লাগছে। জাকারিয়া স্ট্রিট কিন্তু একদম ফুড নামে এখন ভাইরাল চলছে, তোমরা সবাই জানো। আর জাকারিয়া স্ট্রিট মানে রমজান স্পেশাল বিভিন্ন ধরনের খাবার। তো এখানে শর্মাই রোল আমি একটা ট্রাই করলাম, যেটা ফার্স্ট টাইম, আমার খুবই ভালো লেগেছে। তারপরে চলে আসি মোহাম্মতের শরবত। আমার তো এটা খাওয়ার জন্য একদম বিশ্বাস করো, মানে কি বলবো, এত বেশি এক্সাইটমেন্ট আমি ছিলাম। তো ফাইনালি আমি এখানে ট্রাই করলাম মোহাম্মতের শরবত। আর তার সাথে আমি বলছিলাম যে এখানে গোলাপের পাপড়িটা খেলাম, যেটা আমার খেতে দারুণ লাগছিল।
মহাপাতি শরবত খাওয়ার পরে আমরা এখানে একটা জায়গায় বসেছি, রুমালি রুটি আর এখানে রেশমি কাবাব অর্ডার করেছি আমরা দুজনে খাবার জন্য। কিন্তু বিশ্বাস করো খাবার তো দেখে প্রচুর লোভ হচ্ছে, আমি খেতে পারছি না সেভাবে, সব কিছু দিচ্ছি না, একটু একটু করে ট্রাই করছি। আর এখানে যে খাবারটা আমরা নিয়েছিলাম সেটাকে তো আমি কমপ্লিট করতে পারিনি, একটুখানি খাওয়ার পরেই কিন্তু বাকিটা আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ কি খাওয়া সত্যি সম্ভব হচ্ছিল না। আমি একটুখানি খেয়েছিলাম, ট্রাই করেছিলাম, খেতে খুব ভালো ছিল। তারপরে পার্সেল করে নিই, আর তারপরে বর বলছিল তাড়াতাড়ি করো কারণ রাতও হচ্ছিলো আর অনেকে ট্রাভেলও আমার হয়ে গেছে আজকের। আর শেষে আমরা ট্রাই করি হালিম, আর তারপরে এখান থেকে বেরাই কারণ বরের জন্য পাঞ্জাবির কাপড় নেওয়ার আছে। আর আমার ফোনের ব্যাটারি লো ছিল বলে ভিডিওটা এখানে এন্ড করতে হয়েছে। তো এখান থেকে বরের কাপড় নিয়ে নিয়েছি আমরা, মানে পাঞ্জাবির কাপড়। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও পর্যন্ত জাকারিয়া স্ট্রিটে যাওনি তাদেরকে বলবো একবার জাকারিয়া স্ট্রিট যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। রমজান ডেগুলোকে স্পেশালভাবে করে তোলো, স্পেশাল মুহূর্ত করে তোলো। তো আল্লাহ হাফেজ।